কে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, তাহলে শিশুদেরকে কি শিক্ষা দিবেন? শিক্ষা দর্শন নামক যে সাবজেক্টটা, ফিলোসফি অফ এডুকেশন, এটা তো ফিলোসফিরই ব্যাপার। আমি একজন ফিলোসফি প্রফেশনাল হিসেবে আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা গোয়েন্দা সংস্থার লোকজন শুনছেন, নিরপেক্ষ লোকজন যারা পরবর্তী শুনবেন এখন শুনছেন, সেটা হচ্ছে সকল ধরনের শিক্ষা হচ্ছে মূলত ইনডক্ট্রিনেশন। কারণ শিশুটা বুঝে না যে তার জন্য ভালো কি মন্দ কি। অন বিহাফ অফ দ্য অ্যাডোলেসেন্ট বেবি, তখন আমরা বড়রা ঠিক করি যে তাকে আমরা কি শিক্ষা দিব। তাকে আপনি যদি কোট অ্যান্ড কোট ধর্মীয় শিক্ষা না দেন, আদৌ কোনো শিক্ষা দিবেন কিনা সেটা কোন শিক্ষা? তাহলে আপনি ধর্মহীন শিক্ষা তাকে দিতে চান, আপনি তাকে ধর্মহীন শিক্ষা দিতে চান, আর আমি একজন ধার্মিক ব্যক্তি হিসেবে তাকে আমি ধর্মীয় শিক্ষা দিতে চাই। গণতান্ত্রিক ভাবে আপনারা একটা গণভোট করেন যে মানুষজনকে ধর্মভিত্তিক শিক্ষা চায় নাকি ধর্মহীন শিক্ষা চায়, তাহলে বোঝা যাবে যে আপনাদের চিন্তা চেতনার জারে জোরে। আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশের মধ্যে প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষার, ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক নিয়োগের জন্য আন্দোলন সমাবেশ করতে হচ্ছে, এর চেয়ে বড় দুঃখজনক বিষয় আর কোনো কিছু নাই। তবে যেটা বুঝেছি সেটা হচ্ছে, অন্য কোন ইস্যুতে এখানে বলেছিলাম, সোজা আঙ্গুলে ঘি উঠে না, বাঁকা করতে হয়। যখন যেটা চলে তখন সেটাই চালাতে হয়। তোমরা যারা আয়োজন করেছো, তোমরা একটা বিরাট জাতীয় দায়িত্ব পালন করছো। তোমাদের শিক্ষকরা এখানে এসছেন ডিপার্টমেন্টের ইসলামিক স্টাডিজ। আমার মনে হয় যেন ইস্যুটা প্রাইমারি স্কুলের ধর্ম শিক্ষক নিয়োগের বিষয় হলো, এই যে ডিপার্টমেন্ট, এজ এ ডিপার্টমেন্ট বের হয়ে এসে তোমরা যে দাঁড়িয়েছ, আপনারা যে দাঁড়িয়েছেন আপনাদের ডিপার্টমেন্ট হিসেবে, এটা একটা বিরাট কাজ। এই সেকুলার বিশ্ববিদ্যালয়ে আপনারা হচ্ছেন লাইট হাউসের মতো, বাতিঘরের মতো, আপনারা হচ্ছেন হুইসেল ব্লোয়ার। আপনারা আমাদেরকে বলে দিবেন আমাদের ডেভিয়েশন কতটুকু হচ্ছে, কিংবা সেটা কিভাবে ঠেকানো যায়। এই যৌক্তিক আন্দোলনের সাথে সর্বস্তরের লোকজন আছে, উপস্থিতি এখানে যত কমই হোক না কেন, এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো।